গাইস, ভাত খাওয়ার পরে যা ঠান্ডা লাগে আমার বলে বোঝানো যাবে না। তাও সকাল থেকে যত কাজকর্ম করছিলাম, সব সোয়েটার শাল যা গায়ে দিয়েছিলাম, তারপর টুপি মতো একটা আছে সেটাও পরেছিলাম, সেগুলো খুলে কাজ করতে হয়েছে। কেননা জল ঘাটতে হয়, সেগুলো পরে হবে না। কিন্তু ভাত খাওয়া অবধি আমি আর কিছু পড়ি না। ভাত খাওয়ার পরে যেই পেটের মধ্যে জল যায়, ব্যাস স্টার্ট। আজকে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। বাবু ওখানে কম্বলের তলায় ঢুকে গেছে, আর আমি সব কাজকর্ম করে নিয়েছি। এই দেখুন, গ্যাস ফ্যাস পরিষ্কার, কত বাসন টাসন সব উপর করা রয়েছে ওখানে। ওই কটা বাসন না, কিন্তু আরো বাসন ছিল, সব গুছিয়ে দিয়েছি, ওই কটা আবার রেখেছি খালি করে করে। আর আজকে আমাদের কি রান্না হয়েছিল সেটা সকালে আপনাদের সাথে রান্না করার সময় শেয়ার করতে পারিনি, সো এখন শেয়ার করছি। আমাদের রান্না হয়েছিল ভাত। এমন করে বলছি যেন ভাত কারোর হয় না, আমাদেরই হয়েছে। আর এখানে কি বলুন তো, গেস করতে পারবেন? আর গেস করতে পারলেও মানে হ্যাঁ গেস করতে পারবেন, কিন্তু আমি শুনতে পারবো না। এটা হচ্ছে চিকেন, চিকেন কষা। ওফ, যা দারুণ হয়েছে ফ্রেন্ডস চিকেনটা। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি রান্না করেছি, মানে মন প্রাণ দিয়ে রান্না করেছি। আর এখানে দুধটা রয়েছে, আর এখানে কি রয়েছে সেটা মনে একদমই গেস করতে পারবেন না। এখানে আমি কি ঢাকা দিয়ে রেখেছি দেখাচ্ছি। হ্যাঁ, গেস করুন তো এখানে কি ঢাকা দিয়ে রেখেছি। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। এই যে পাকা পেঁপে, অর্ধেক খেয়েছি আর অর্ধেক আছে। এটা ফ্রিজে রাখবো না গাইস, ফ্রিজে রাখলে কি হয়, দাঁড়ান। ফ্রিজে এর আগে একটা পেঁপে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজে রাখার পরে ওর স্বাদটা এত বাজে হয়ে গেছে, বলার মতো না। মানে খেয়ে আমার গা গুলোচ্ছিল, এত বাজে লাগছিল। ঠান্ডা লাগছে, শীত করছে, কাঁটা দিয়ে দিচ্ছে ঠান্ডাতে। আর একবার যদি বিছানায় যেতে পারি ব্যাস, তাহলেই হয়ে যাবে। একটা শালফাল নিলে হতো, এই বোতামটাও আটকে দিই। সো খাওয়া দাওয়া কমপ্লিট, কাজকর্ম কমপ্লিট। আজকে আপনাদের সাথে আমি রান্না বান্না শেয়ার করিনি, তাই আমি ভাবলাম যে ঠিক আছে, এখন কাজকর্ম করে নিয়েছি, করে নেওয়ার পর এবার গাইজদের সাথে শেয়ার করে নিই যে আমি আজকে কি রান্না করেছি আর কি খেয়েছি। আর সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, বাইরে যত জামা কাপড় ছিল সব তুলে নিয়ে এসেছি, এদিকে কলতলার দিকের গেটটা বন্ধ করে দিয়েছি। আর দেখুন আমার আলু শুকোচ্ছে, আলু আমি ধুয়ে নিয়ে আসি, পাউডার যেগুলো লেগে থাকে ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে এসে আমি শুকিয়ে নিই। ও আলু সব জল ঝরছে আর শুকোচ্ছে, ওগুলো শুকিয়ে গেলে তারপর তুলে রাখবো। আর এখানে দেখুন আমি জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এগুলো সব শুকনো। আর এই দুটো হালকা ভিজে, এই দুটো হালকা ভিজে সেহেতু এটাকে যদি আমি বাইরে রাখি ফ্রেন্ডস, এই হালকা একদম মানে অল্প, মানে স্যাঁত করছে যেরকম, এইটাকে যদি আমি বাইরে রাখি, সকালে উঠে দেখবো একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে আর ভিজে ভিজে লাগছে। সেই জন্য এই দুটোকে, এই ঘরে দড়ি আছে, দড়িতে মিলে রাখবো। আর বাবুর স্কুল থেকে এসে বই খাতা পড়ে রয়েছে, আর ড্রেসগুলো তো আমি তুলে দিয়েছি, ওখানে সব রয়েছে। বাবু নেমেছিস কেন ঠান্ডা? কম্বল জড়িয়ে? ও, আমি ভাবলাম কম্বল জড়িয়ে। দেখুন কত কেচেছি, পুরো ভর্তি করে মেলা। এগুলো কালকে রোদ্দুর উঠলেই সব রোদ্দুরে দেব। আজকে কি হয়েছে ফ্রেন্ডস, যা বলছিলাম যে আজকে সকালবেলা যখন আমরা মানে ধরুন 7টা সাড়ে 7টার সময় বাইরে বেরোই, গেটটা খুলে বাবুর স্কুলের জন্য সাইকেলটা বের করতে হবে, তখন বেরিয়ে দেখি কুয়াশায় কুয়াশা, পুরো ঢাকা। আর মেঘ করেছে, শুধু কুয়াশা না, পুরো একদম অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি এলো বলে, মানে এত এরকম। তখন আমি ভাবছি আজকের দিনটা তো গেল। এমনি আমার এগুলো কালকের কাঁচাগুলো ভিজে হয়ে পড়ে আছে, আজকে কাচবো 1 গামলা, কালকের 1 গামলা, তাহলে এত ভিজে নিয়ে আমি কি করব? মাথা খারাপ হয়ে যাচ্ছে। ভাবছি কি, প্রথমে চিন্তা করলাম কি তাহলে রেখে দিই জামা কাপড়টা, আজকে যেদিনকে রোদ উঠবে সেদিনকে কাচবো। তারপরে ভাবলাম কোনো দরকার নেই, এইটা আর এইটা, আর ওখানেও 2-4টে মেলা আছে, হ্যাঁ হাফ শুকনো, তাহলে এই একদিনে যদি 2 বালতি, মানে স্টিলের বালতি 2 বালতি কেচেছি। আর বড় গামলার এই যে
আমাদের ওই ঘরে একটা বড় গামলা আছে, ওই গামলার 1 গামলা হয়ে যাবে একদম চুরচুর। আজকে 1 গামলা, আগের দিনের 1 গামলা, তাহলে আমার তো জমে যাবে বাবা, দরকার নেই। তো আমি বললাম কেচেই নেই, দেখি কি হয়, রিক্স নেই। সার্ফে গিয়ে ভিজিয়ে দিলাম। দেওয়ার পর দেখি 10টা 10:30টা নাগাদ একটু মানে রোদ দেখা দিল। যেই রোদ্দুর দেখা দিয়েছে আমি একদম দৌড় বারান্দায়, গেট খুলে তাড়াতাড়ি করে ঝপঝপ ঝপঝপ মিলে দিলাম। সব মিলে দেওয়ার পর মানে এই যে এগুলো তো কালকের কাছে, তাও এখনো স্যাঁতস্যাঁত করছে ভিজে ভিজে। তো এগুলোকে আর বাইরে রাখা যাবে না, এগুলোকে ঘরে রাখবো, তাহলে গরম থাকবে, গরমে টেনে যাবে। তো আমি কি করলাম, তাড়াতাড়ি করে মিলে দিলাম, ওগুলো শুকোলো। ততক্ষণ আমি কেচে নিলাম, কেচে নিয়ে আর শুকনো গুলো একটু ছাওয়াতে ছাওয়াতে রেখে দিলাম। আর যেটুকু রোদ্দুর পেয়েছিলাম সেটুকু রোদ্দুরে মানে এইগুলো মিলে দিলাম। ব্যাস এইভাবে মানে রোদ্দুরও লুকোচুরি খেলে, আমিও লুকোচুরি খেলি, আমিও ছাড়ি না। যেটুকু যেখানে পারবো রোদ্দুর, তাতে আমাকে কষ্ট করতে হয় অনেক, কিন্তু কি করি, আমি যেই দেখি ওইদিকে গেছে রোদ্দুরটা, ওদিকে যাওয়াটা নিয়ে চলে যায়, যেটা বেশি ভিজে সেটা। এইরকম রোদ্দুরও আমাকে দেখে দেখে দৌড়ায়, আমিও রোদ্দুরের পিছনে পিছনে দৌড়াই, ছাড়ি আর না। ব্যাস জামা কাপড় গোছানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে একটু বসবো। এই যে বসবো না, এই বসার পরে যখন ফার্স্ট আবার সন্ধ্যেবেলায় উঠবো, তখন হেভি কষ্ট হয়। মানে তখন আরো শীত করে, আরো শীত, কাঁপতে 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 নামতে হয়। প্রথম যখন চটিটায় পা দেবো, চটিটা বরফের মতো ঠান্ডা। এখন আমি চটি পরে আছি, তাই চটিটা গরম পুরো। চটিটা খুলে রাখার পরে কি ঠান্ডা, চটিতে পা গলাতে গিয়ে অবস্থা খারাপ। মোজা এখনো পরিনি, মোজা পরতে হবে, বের করিনি আর কি, মোজা পরার মতো মনে হয়নি। কিন্তু কালকে রাত্রে ঠান্ডা লেগেছিল। বাবু কালকে রাত্রে ঠান্ডাটা বেশি ছিল না? শুনতে পাবে না, হেডফোন। অনেক রেস্ট নিয়েছি দুপুর থেকে, কাজকর্ম সেরে শুয়ে পড়েছিলাম, একটুখানি ঘুমোইনি, শুয়েছিলাম, বাবুর সাথে একটু গল্প টল্প করলাম, বাবুও শুয়েছিল আমার পাশে এসে। আর এখন বাবু গেছে পড়তে, আর আমি চলে এসেছি দুধটা গরম করব, কেননা সেই 11টার কাছাকাছি দুধটা দিয়ে যায়, তখন একবার ফুটিয়েছি, আর এখন একবার না ফুটলে কেটে যাবে, ছানা তৈরি হয়ে যাবে। তো ভাবলাম দুধটা ফুটিয়ে নি, আর আমার জন্য 1 কাপ চাও করে নি, দুটোই হয়ে যাবে। নিজের জন্য মানে আমি যদি ধরুন দুধ ফোটাতে না হতো, তাহলে আর চা করতাম না। মানে এতই মানে কুড়েমি লাগছে এখন, মানে শীতের জন্য। কতটা শীত পড়েছে আমাদের এখানে তাহলে বুঝতে পারছেন। আমি কান ফান ঢাকা দিয়ে তবে বেরিয়েছি, প্রচন্ড শীত করছে। মানে গেটটা ধরা যাচ্ছে না, লোহার গেটটা ধরা যাচ্ছে না, এত ঠান্ডা। চটিগুলো তো মনে হচ্ছে বরফের মধ্যে পা দিচ্ছে এইরকম। দুধ চা করলে হয়, কিন্তু দুধ চা করবো না, কেননা অম্বল হয়ে যায়, আমার অ্যাসিড হয়ে যায়, দুধ চা অ্যাসিডিটি আর কি হয়ে যায়, সেই জন্য বেশি মিষ্টি দিচ্ছি না, অল্প দিই। আর যদি কম হয় তখন আবার পরে দিয়ে দেবো গাইস। চা পাতা দেবো, অল্পই চা পাতা দেবো, কারণ বেশি চা পাতা দিয়ে দিলে না তেতো হয়ে যায়, আর আমার তেতো চা একদম ভালো লাগে না। তেতো মানে কষাটে কষাটে চা একদম ভালো লাগে না। দুধটা হয়েই এসেছে। এই যদি দুধটা মানে আমি যদি একটু কুড়েমি করে ভাবি কি আজকে আর গরম করবো না, থাক ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, তা সত্ত্বেও কেটে যায়। সকালে যেই আমি ওটা ওভেনে বসাবো, সঙ্গে সঙ্গে দেখলাম কেটে গেল, যা সেটা খেতেই পাবে না। সেই জন্য যত কষ্টই হোক দুধটা গরম করে রাখি। আর তার সাথে সাথে আমার চাটাও হয়ে যাচ্ছে, দুটো হয়ে যাচ্ছে কাজ। চাটা খেলে কি একটু এনার্জি পাবো, নালে গাইস আমার ঘুম ঘুম লাগে। ব্যাস কমপ্লিট। এবার এটা রেখে দিলাম, নিশ্চিন্ত, আর কাটবে না। চা হয়ে গেছে গাইস, 1 কাপ চা। আর এর সাথে আমি আজকে বিস্কুট নেব না, আজকে নেব পরোটা। সকালে পরোটা বানিয়েছিলাম, তো আমি সবসময় চেষ্টা করি 1টা 2টো বা 3টে পরোটা এক্সট্রা করে রাখতে বানিয়ে। তো এখানে আমার এখানে 3টে পরোটা আছে,
3টে পরোটা আছে, তার থেকে এখন একটা আমি চা দিয়ে খাবো, কারণ একটু খিদে খিদে পাচ্ছে। সো চলুন চা দিয়ে পরোটা খাই, বা পরোটা দিয়ে চা খাই, যে কোনো একটা। চলো। গাইস, আরে বাবা রে বাবা, কি জোরে লাগলো চেয়ারটা পায়ে। এমনি পা ব্যথা করছে আমার, এমনি ব্যথা হয়েছে পায়ে, আবার কি জোর খেলাম গুঁতোটা, দেখেছেন? আমার এরকম ব্যথা লেগে যায়, হাঁটা চলা করাটা ঠিক না আর কি, পা উল্টো পাল্টা পড়ে, দেখি না ঠিক মতো। গাইস, চা আর পরোটা, আর পরোটাটা দেখুন, মানে কি বলবো, লজিজ, লজিজ একটা আছে না ওয়ার্ড, লজিজ পরাঠা। দারুণ লাগে, তবে একটু জল লাগবে, আমার তো অভ্যেস আছে জল খাওয়া। বাবা, এত ঠান্ডা, গলা দিয়ে যখন নামছে জলটা পুরো বোঝা যাচ্ছে যে কোথা দিয়ে যাচ্ছে, এতটা ঠান্ডা জলটা, মানে আমরা বুঝতে পারি না, বলুন শীতকালে জল কোথা দিয়ে যাচ্ছে, গলার কোন জায়গা দিয়ে গিয়ে পেটের কোন জায়গা দিয়ে গিয়ে পৌঁছালো। আমার শীতকাল পছন্দ না একদম, গরমে হাঁসফাঁস করি যখন, তখন মনে হয় যে ঠান্ডা হলে ভালো হতো। সত্যি গরমে হাঁসফাঁসও করি, বলুন কি পাগলের মতো অবস্থা, এসি চালাই, এসিতে মানে ঠান্ডা হতে চায় না, মানে আরে ঠান্ডা হচ্ছে না কেন, ঠান্ডা হচ্ছে না কেন, পাগলের মতো করি। ভালো হয়েছে পরোটাগুলো, দারুণ নরম, আমার খুব ভালো লাগে। আমার তরকারি থাকলেও ঘুগনি থাকলেও আমি একটা পরোটা কি দুটো পরোটা চা দিয়ে খাবোই খাবো। লুচি অনেকদিন করিনি, আমার মনে হয় লুচির থেকে না পরোটাটা একা হাতে লুচিগুলো কি হয় অনেক বেলতে হয় তো একটু একটু করে, তার থেকে পরোটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, বড় বড় করে বেলে নিই, ওই চা ফা খেয়ে একটু চুপ করে রেস্ট নেবো, আর বাবু আসবে, গেট খুলবো।